ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর লেবাননের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বৈরুতের বিমানবন্দর সড়কে টাঙানো একাধিক বিলবোর্ড। সেখানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তার প্রয়াত বাবা আলী খামেনির ছবি দিয়ে জানানো হয়েছে কৃতজ্ঞতা। তবে বার্তা নিয়ে বিভক্ত লেবাননের জনমত। বৈরুতের বিমানবন্দর সড়ক জুড়ে এখন বিশাল বিশাল বিলবোর্ড। সংকটকালের বিশ্বস্ত বন্ধু ইরানকে ধন্যবাদ জানিয়ে লেবানন সরকারের এমন উদ্যোগ। এসব বিলবোর্ডে চোখে পড়ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তার প্রয়াত বাবা আলী খামেনির ছবি। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পরই এসব বিলবোর্ড ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। লেবাননের দক্ষিণ উপশহরের অনেক বাসিন্দা মনে করেন দুঃসময়ে পাশে থাকার জন্য ইরান কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার। অবশ্যই আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানানোর পক্ষে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, সহায়তা করেছে, তাদের সবাইকেই ধন্যবাদ। তবে সবার আগে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি। আছে ভিন্ন মত। সব লেবানিজি এই বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন না। অভ্যন্তরীণ সংকটের সময় বিদেশি শক্তির প্রতি প্রকাশ্য আনুগত্য দেশের বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে এমন শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। আমি এর বিরোধী। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবানন। ইরান কি চায় সেটা আমাদের বিষয় নয়। এসব ছবি আর ব্যানার কেন? এগুলো দেশে নতুন করে বিভেদ তৈরি করতে পারে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বিতর্কের এই আবহেই ওয়াশিংটনে নতুন দফার আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে বৈরুত সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চাইলেও তা এখন নতুন চ্যালেঞ্জের মুখে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতায় লেবাননকে আলোচনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। লেবাননের নেতারা বহুবার বলেছেন দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো বিদেশি শক্তি আলোচনা করতে পারে না। তবে সাম্প্রতিক সমঝোতার পর অনেক বিশ্লেষকের মতে যুদ্ধবিরতির কৃতিত্ব চলে গেছে ইরানের ঝুলিতে, আর কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে পড়েছে বৈরুত। ঋতু সাহা, চ্যানেল 24।